যদি ফিমেল পার্টনার অর্থাৎ ওয়াইফের বয়স 35-এর কম হয় তাহলে সেই দম্পতিকে 1 বছর অন্তত ট্রাই করতে হবে নিজেদের কনসিভ করার জন্য। যদি তারা 1 বছর ট্রাই করার পরেও কনসিভ করতে না পারেন তাহলে আমাদের ডাক্তারি পরিভাষায় সেটাকে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বলব। আর যদি ফিমেল পার্টনারের বয়স 35-এর বেশি হয় অর্থাৎ ওয়াইফের বয়স 35-এর বেশি হয় তাহলে এই কাট অফ লাইনটা 6 মাস অর্থাৎ 6 মান্থ তারা ট্রাই করছেন, বেবি হচ্ছে না, তখন সেটাকে বন্ধ্যাত্ব বলবো। আমাদের সমাজে আমরা বহুবারই দেখেছি যে পুরুষরাও যে বন্ধ্যাত্বের জন্য দায়ী হতে পারেন একটা দম্পতির মধ্যে, সেটা অনেকেই মানেন না, কিন্তু আমরা দেখেছি যে পুরুষদের সমস্যা অনেক ক্ষেত্রে দায়ী হয় এবং সেখানে আমরা সব ধরনের সমস্যা, তাদের সিমেন প্যারামিটার্সে কোনো সমস্যা থাকতে পারে অথবা তাদের সাইকোলজিক্যাল কোনো ইস্যু বা মানসিক কোনো সমস্যা হতে পারে যার জন্য ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে বা ইজাকুলেটরি ডিসফাংশন হচ্ছে। তো এরকম পুরুষদের মধ্যে আমরা এরকম বহু সমস্যায় খুঁজে পাই যাদের মানসিক বা শারীরিক সমস্যার জন্য স্পার্ম কাউন্ট ফল করছে বা অন্য অন্য যে বন্ধ্যাত্বের কারণগুলো হচ্ছে, এবং আবারও সেগুলোর কারণ খুঁজে বের করার পরে তার যথাযথ চিকিৎসা দেওয়ার চেষ্টা আমরা করি। অবশ্যই স্ট্রেস বা মানসিক চাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে বোথ মেল পার্টনার আর ফিমেল পার্টনার দুজনের ক্ষেত্রে। ফিমেল পার্টনারের ক্ষেত্রে আমরা দেখেছি মানে এখন ইনফ্যাক্ট বলতে গেলে যে আমরা যে বন্ধ্যাত্বের পেশেন্ট বেশি দেখছি বা বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে আমাদের কাছে বেশি আসছেন সেটা বলবো, তার একটা বড় কারণ কিন্তু এই বেড়ে চলা মানসিক চাপ অর্থাৎ রাইজিং স্ট্রেস ফ্যাক্টর। কারণ স্ট্রেস থেকে আমরা দেখেছি তাদের যে উসাইট অর্থাৎ তার কোয়ালিটি, ওভুলেশন, এই ব্যাপারগুলো কিন্তু হ্যাম্পার হয় এবং তার সাথে সাথে যেটা প্রেগন্যান্সিটা যখন ইউট্রাসে ইমপ্ল্যান্টেশন হয় সেটাও দেখা গেছে স্ট্রেস ফ্যাক্টর যদি থাকে খুব বেশি সেটাতে সমস্যা তৈরি হয় এবং তাদের খুবই আইভিএফে যেটাকে বলে ইমপ্ল্যান্টেশন ফেলিওর অর্থাৎ এমব্রায়োটা ইউট্রাসে ইমপ্ল্যান্ট হচ্ছে না, এই সমস্যাগুলো হয় বা প্রেগন্যান্সি এলেও মিসক্যারেজের ভয় তাদের বেশি থাকে। তাই আমরা আমাদের কাউন্সেলিংয়ের শুরুতে সবসময়ই তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে পুরো ব্যাপারটা কীভাবে হয় বা কীভাবে হতে চলেছে, যাতে তারা স্ট্রেস ফ্রি থাকেন সেটা বলা হয়। বা কেউ যদি সাইকিয়াট্রিস্ট বা যারা সাইকোলজিস্ট তাদের সাহায্য নিতে চান এর কাউন্সেলিংয়ের জন্য আমরা অবশ্যই তাদেরকে রেফার করি। আর পুরুষদের ক্ষেত্রেও কিন্তু এই মানসিক চাপ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। পুরুষদের ক্ষেত্রে আমরা দেখেছি মানসিক চাপ বা স্ট্রেস যদি খুব বেশি থাকে তাহলে ইরেকটাইল ডিসফাংশন, ইজাকুলেটরি ডিসফাংশন এগুলো হয় এবং যেগুলো মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি অর্থাৎ পুরুষজনিত কারণে বন্ধ্যাত্বের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ রোগ, গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তাই অবশ্যই স্ট্রেস অনেক ক্ষেত্রে একটা সাইলেন্ট কিলারের রোল প্লে করে। এই যে বন্ধ্যাত্বের চিকিৎসা, সেখানে আমি বলবো যে এক্সপেন্সেস বা খরচার ব্যাপারটার মধ্যে সবচেয়ে বেশি খরচা হয় কিন্তু টেস্ট টিউব বেবি বা আইভিএফ ট্রিটমেন্ট। সব চিকিৎসাই কিন্তু হয় না, এমন অনেক চিকিৎসা আছে যেগুলো কিন্তু অত এক্সপেন্সিভ নয় এবং সব পেশেন্টেই যে টেস্ট টিউব বেবি লাগবে তাও কিন্তু নয়, সব পেশেন্টেই যে টেস্ট টিউব বেবি লাগবে তাও কিন্তু নয়। এটা অনেকেরই আমি জানি এই ভুল ধারণা বা মিসকনসেপশন আছে। আমি আবারও বলবো যে বন্ধ্যাত্ব চিকিৎসার ক্ষেত্রে 4 রকমের চিকিৎসা হয়: ওভুলেশন ইন্ডাকশন, আইইউআই, ল্যাপারোস্কোপি বা আইভিএফ অর্থাৎ টেস্ট টিউব বেবি। এবং এই পুরো জিনিসটাকে এক ছাদের তলায় নিয়ে আসার জন্য ক্রেডেলকে স্টার্ট করা এবং সেখানে আমরা চেষ্টা করেছি যে যতটা অ্যাফোর্ডেবল প্রাইসে হয় সেটা করার। কারণ প্রাইভেট সেটআপে সেটাকে রান করা সেটা একটা ইস্যু আমাদের কাছে দাঁড়ায়, মানে তার কস্ট অ্যানালিসিস বা সেই ইস্যুগুলো দাঁড়ায়। সেখান থেকে আমরা চেষ্টা করেছি যেটা যতটা বেশি পেশেন্ট ফ্রেন্ডলি হতে পারে। তবে হ্যাঁ, আইভিএফের ব্যাপারটা বেশি খরচা সাপেক্ষ লাগে একটা কারণ আছে, সেটা হচ্ছে আইভিএফ চিকিৎসার মধ্যে কিন্তু অনেকগুলো স্টেপস বা পার্ট আছে, পয়সাটা অনেকগুলো পার্টে খরচা হতে থাকে, ফলে ওভারঅল কিউমুলেটিভ দেখলে সেই খরচাটা হয়তো বেশি লাগে, কিন্তু ওর এতগুলো পার্ট আছে যে সেটার মানে সেই খরচাটা এর একটা নিচের লেভেলের নিচে নামানো খুব মুশকিল হয়ে দাঁড়ায়, সেটা একটা বাস্তব। কিন্তু তো সেই দিক থেকে দেখতে গেলে আমরা এই দুটো ব্যাপারটা, যে এই খরচার একটা ব্যালেন্স রাখা আর ঠিকঠাক বৈজ্ঞানিক ইনফরমেশন পেশেন্টদের কাছে পৌঁছে দেওয়া, সেটা আমরা গত 10 বছরে ক্রেডেলের মাধ্যমে চেষ্টা করেছি।